2008 থেকে আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে পাশে ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত এই দল রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে টানা 3 বার প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে সাংগঠনিক শক্তি হারায় এই দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি জাপার নেতাদেরও গ্রেফতারের দাবি ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। এতে জাতীয় পার্টিকে একবার আমন্ত্রণ জানানোর পর প্রশ্ন তুলেছেন ছাত্র নেতারা। তারা জাপার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন। এরপর থেকে সংলাপের টেবিলে আর ডাক পড়েনি জাতীয় পার্টির। পতিত সরকারের দোসর হিসেবে জাপাকে আখ্যায়িত করে সম্প্রতি ছাত্র জনতা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দখল নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে টয়লেট বানানোর ঘোষণাও দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রাজনৈতিকভাবে ভোল পাল্টানোর চেষ্টা করতে দেখা গেছে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে। সংবাদ সম্মেলন ডেকে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার পক্ষে থাকার কথা তুলে ধরেন তিনি, তবে এতে খুব একটা কাজ হয়নি। গত এক সপ্তাহে দলটির 2 শীর্ষ নেতা ও সাবেক বর্তমান এমপিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে, জাপার বিরুদ্ধে কি আসলেই অ্যাকশন শুরু হলো? এরপর কে বা কারা গ্রেফতার হচ্ছেন, এই আলোচনা এখন দলের নেতাকর্মীদের মধ্যে। আতঙ্কে আছেন দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে সাবেক ও বর্তমান এমপিরা। অনেকেই গ্রেফতারের ভয়ে দিয়েছেন গা ঢাকা। 14 নভেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 15 নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাঝারুল ইসলাম এ তথ্য জানান। হাতিরঝিল থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। গোলাম কিবরিয়া টিপু 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতার পর থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ শুরু করেন তিনি। শুরুতে রমনা থানা যুবলীগের সহসভাপতি এবং পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও হয়েছিলেন এই টিপু। 80-র দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে 2 বার এমপি নির্বাচিত হন। এর আগে 12 নভেম্বর গ্রেফতার হন ইয়াহিয়া চৌধুরী। রাজধানীর উত্তরা থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে সাবেক এই সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের কুমারপাড়া পয়েন্টে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।